তখন তার মানে আমি ঠিকই শুনেছিলাম না রাহুল? বাহ, আমি তো ভাবতেই পারিনি আমার ফিয়ান্সে, লাভ অফ মাই লাইফ, আমাকে সত্যি ক্রিমিনাল মনে করে। শোনো, অর্জুনের বাড়িতে যে ব্লাস্টটা হয়েছে সে ব্যাপারে আই রিয়েলি ডোন্ট নো। মিলি, আমার একটা পিঁপড়ে মারতেও কষ্ট হয়, আর তুমি আমাকে অ্যাকিউজ করছো যে আমি রিয়েলি মিলি? না মানে মানে আজকেই নাকি অর্জুনদের বাড়িতে ব্লাস্ট হয়েছে, বাবার কাছে এক্ষুনি খবর এলো। আর তুমিও আজকেই ব্লাস্টের কথাটা বললে, আমি জিজ্ঞেস করবো না বলো? আচ্ছা রাহুল, তুমি মিথ্যে কথা বলছো না তো? হ্যাঁ মিলি, আমি তোমাকে মিথ্যে বলছি। তার মানে তুমি সত্যি এই ব্লাস্টটা? বেলজিয়াম থেকে তোমার সব পছন্দের চকলেট এনে তার একটা ব্লাস্ট করবো ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, কিন্তু তুমি কিছুটা শুনে ফেললে, তাই স্যাভির পার্টির কথা বলে আমাকে ম্যানেজ করতে হলো। তুমি আমার জন্য বেলজিয়াম চকলেট এনেছিলে? উচিত হয়নি আমার, ভুল করেছি। এখন মনে হচ্ছে তুমি এসব ডিজার্ভই করো। এরকম বলো না রাহুল, প্লিজ এরকম বলো না। এরকম করে কেন বলছো তুমি? না না, তুমি আজ রাহুল রায় বর্মনকে সন্দেহ করে আমাকে আমার চোখেই ছোট করো। এই কথাগুলো না বললে হবে কি করে মিলি? আজকে তুমি আমাকে আর অর্জুনকে এক জায়গায় দাঁড় করিয়ে দিলে, মানে ওর আর আমার স্ট্যান্ডার্ড এক। এটা শুনে তো আমার আয়নায় আর নিজের মুখটাই দেখতে ইচ্ছে করছে না। প্লিজ রাহুল এরকম করে বলো না। আমি ঠিক কি ভুল করেছি বলো তো? না মানে আমার ভালোবাসায় কোথায় কমতি ছিল যে তোমার বিশ্বাস অর্জন করতে পারিনি? না না, আমি সেটা বলি রাহুল, তুমি ভুল বুঝছো। তুমি আমাকে বিশ্বাস করো না, ভরসা করো না, তার মানে তুমি আমাকে ভালোবাসো? না না রাহুল, এইভাবে বলো না। তুমি তুমি তো জানো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। এরকম করে কেন বলছো তুমি? ভালোবাসলে তুমি এই কথাটা। আমার ভুল হয়ে গেছে রাহুল, আমার ভুল হয়ে গেছে। তুমি তো জানো আমি বোকা, আমি যা শুনি তাই বিশ্বাস করে ফেলি। আচ্ছা আমি না এক্ষুনি তোমার কাছে আসছি, ঠিক আছে? এক্ষুনি আসছি আমি। না না না, তোমার আসার কোনো দরকার নেই। তুমি আমাকে দুবার অ্যাকিউজ করেছো। অ্যাকিউজ তো নয়, চার্জ করেছো, চার্জ। রাহুল একবার আমার কথাটা শোনো প্লিজ, একবার আমার কথাটা শোনো। না না মিলি, তুমি ভালো থেকো, খুব ভালো থেকো। অ্যাটলিস্ট জোর করে না কাউকে বিশ্বাস করানো যায় না, ভালোবাসানো যায় না। রাহুল তুমি ভুল বুঝছো। আমি তো বলছি আমি এক্ষুনি আসছি তোমার কাছে, আমি এক্ষুনি আসছি, আমি এসে তোমাকে সব বলছি। তোমাকে আমি খুব ভালোবাসি, তাই আর কষ্ট দেবো না বেবি। যাও, তোমার মুক্তি। আমার খুব কষ্ট হবে তোমাকে ছেড়ে থাকতে, তাও তোমাকে আমি আর কষ্ট দেব না কোনো। একবার আমার কথাটা শোনো প্লিজ। আমি এক্ষুনি লাইভ করে জানিয়ে দিচ্ছি সবাইকে আমাদের বিয়েটা হচ্ছে না। তুমি এরকম করে কেন বলছো রাহুল? আমি তো বলছি আমি আসছি, এরকম করে বলো না। একটু ওয়েট করে, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস মিলি? কথা শোন। রাহুল আমি আসছি, তুমি একটু দাঁড়াও। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এরকম করে বলো না। না তুমি এরকম কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না তুমি এরকম। লক্ষ্মী শোনো, আমি তো। হ্যালো রাহুল, হ্যালো হ্যালো, শুনছো আমার কথা? রাহুল হ্যালো। এইসব মেয়েকে এইভাবেই শায়েস্তা করতে হয়, মাটিতে বসিয়ে পা ধরিয়ে ক্ষমা চাওবো, তবে যদি টনক নড়ে। আমি ব্লাস্ট কেন, খুনও করতে পারি অর্জুনকে, তবুও আমার ইমেজ অর্জুনের বিধবা মায়ের থান কাপড়ের মতোই সাদা ধপধপে থাকবে। তাতে যদি কেউ কালি ছেটাতে আসে, শেষ করে দেবো তাকে, শেষ। ফোনটা কেটে দিলে তুমি রাহুল। আমি আবার তোমাকে রাগিয়ে দিলাম, আবার রাগিয়ে দিলাম। আবার রেগে গেলে তুমি আমার উপর। এইভাবে কানে ফোন দিয়ে কেউ হাঁটে? এক্ষুনি তো মারা পড়তেন। আপনি আবার আমায় বাঁচালেন? এবার আপনি একটু উঠবেন?
হ্যাঁ ও সরি সরি। রাস্তা দিয়ে এভাবে কেউ দৌড়ায়? সমস্যা কি আপনার? মাথাটা কি খারাপ হয়ে গেছে? মাথা খারাপ না হলে কেউ এরকম একটা ব্লান্ডার করে নাকি? আমি যা করেছি না, শুনলে আপনিও বুঝতে পারবেন যে কেন আমি ওইভাবে দৌড়াচ্ছি। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আপনার মাঝ রাস্তায় দাঁড়িয়ে আপনার গল্প শুনতে গেলে আরো বড় ব্লান্ডার হয়ে যাবে। কোথায় ড্রপ করতে হবে বলুন, চলুন আমি ড্রপ করে দিচ্ছি, বাইকে বসুন। না না আমি কোথাও যাবো না। রুটি লাগবে? তিস্তা, তোকে দিই ছোটদা। না আমি আর খাবো না। ও বাবা, কি আবার হলো গোপালের? খাচ্ছে না কেন? আমি তো রোজ টিফিনে কুমড়ো নিয়ে যাই। আমার বন্ধুরা বলেছে বেশি কুমড়ো খেলে কুমড়ো পটাশ হয়ে যাব। এরকম করতে নেই, খাও। আচ্ছা তুমি না আমার লক্ষ্মী সোনা চাঁদের কোনা, এবার খেয়ে নাও। না এক কবে হবে? আচ্ছা বেশ ঠিক আছে, কালকে আমার জোজো বাবুকে একটা গোটা ডিম সেদ্ধ দেবো, কেমন হয়েছে? এবার খেয়ে নাও। মা তুমি খাচ্ছ কম, সিরিয়াল দেখছো বেশি। আগে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো, এরপরে তো ওষুধ আছে। চুপ কর না বাবা। এই নীলু, আমি খেয়ে নিলাম। হ্যাঁ, এবার তুইও খেয়ে নিস। খাবারটা গরম গরম থাকতে থাকতে খেয়ে নে। কি যে বলো তুমি মেজো বৌদি, ছেলেটা এখনো ফিরলো না আর আমি খেয়ে নেব? আমি তোর মা, আমি গরম গরম রুটি খাবো আর আমার ছেলেটা ঠান্ডা রুটি খাবে, তাই কখনো হয়? এই নীলু, তুই না বড় একটা কাজ কর, তুই অর্জুনের বিয়েটা দিয়ে দে। তাহলে ছেলের এই রাত করে বাড়িতে ফেরাও বন্ধ হবে, আর যদি ফেরেও তাহলে বউ গরম গরম রুটি করে খেতে দেবে। আমি আমার অর্জুনের বিয়ে কিছুতেই দেব না। কেন গো দিদি, অর্জুনের তো বিয়ের বয়স হয়ে গেল, ও বিয়ে দেবে না কেন? হ্যাঁ, আর তাছাড়া লাইনে এখনো তিনজন ছেলে মেয়ে। দাদার বিয়ে না হলে ভাই বোনরা বিয়ে করে কি করে বলো তো? আমারই বা কি করে হবে কে জানে। আমার ওই ন্যাকা ক্লাসমেট মিলি সিনহার সাথেই তো রাহুলের বিয়ে হয়ে যাচ্ছে, আর আমি তো রাহুল ছাড়া কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারি না। সে আমি জানি না ছোট বৌদি, আমি আমার অর্জুনের বিয়ে দেব না, কিছুতেই না। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আজকেও আমি ঠিক যখন বিপদে পড়লাম আপনি কোথা থেকে সাই করে উড়ে চলে এলেন? উড়ে আসেনি, বাইক আছে আমার। মাঝে মাঝে না আমার মনে হয় যে আমার গায়ে বোধহয় কোথাও সেন্সর লাগানো আছে। আমি বিপদে পড়েছি টের পেলেই আপনার কাছে সিগন্যাল চলে যায়। ওই সিগন্যাল টিগন্যাল বড় লোকেদের কাছে যায়। না না, আমার আপনার কথা একটু বিশ্বাস হচ্ছে না। আপনি না আমার জীবনে এঞ্জেল। ঘুরুন তো দেখি, ঘুরুন। আরে কি হচ্ছে নাকি? কি দেখছেন? আপনার ডানা দুটো খুঁজছি। এঞ্জেলদের তো দুটো বড় বড় ডানা থাকে, আর হাতে থাকে একটা স্টার দেয়া লাঠি। আপনি কোথায় লুকিয়ে রেখেছেন বলুন তো ওগুলো? তো আচ্ছা মেয়ের পাল্লায় পড়লাম। কেউ যদি কারোর জীবনে এঞ্জেল না হয় না, তাহলে কাউকে এভাবে তিনবার বাঁচাতে পারে না, তারপর পর। সেদিন ওই বদমাইশ ট্যাক্সিওয়ালার হাত থেকে আপনি আমাকে বাঁচালেন। কি ভয়ানক দিন ছিল। তারপর যেদিন আপনার সাথে ওই বস্তিতে দেখা হলো, সেদিন তো আমি কলার খোসাটা দেখিনি, আর একটু হলেই পড়ে গিয়ে হাত পা মাথা একবারে ফেটে। সেদিন আপনি আমাকে বাঁচালেন। তারপর আজকে তো এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচালেন আপনি আমাকে। দেখুন, আপনি যদি সত্যিকারের এঞ্জেল হন না, আপনি কিন্তু আমাকে বলতে পারেন। ইউর সিক্রেট ইজ সেফ উইথ মি। কোইন্সিডেন্স বলে ইংরেজিতে একটা শব্দ আছে, আপনি শুনেছেন নিশ্চয়ই। আরে জানি জানি,
কিন্তু এই ব্যাপারটা না একেবারে আলাদা, আপনি বুঝবেন না। এই আপনি বসুন তো, বসুন না, বসুন বসুন। আমি কি ভাবছি, আপনার কাছে আমরা তো ঋণ হয়ে গেল না, আমি ভাবছি যে কি করে ঋণগুলো শোধ করব। রাইট, এরপর আপনি যেদিনই বিপদে পড়বেন আপনি আমাকে ডাকবেন, আমি বাঁচাবো আপনাকে। কি আপনি আমাকে বাঁচাবেন? কেন? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি আপনাকে বাঁচাতে পারি না? না, এতটা উপকার না করলেও চলবে। কিন্তু আমি তো সত্যি আপনাকে একবার হেল্প করতে চাই, একবার আপনাকে না বাঁচালে না আমার কিছুতেই শান্তি হবে না। আরে আপনি কতটা চেনেন আমায়? কি জানেন আমার ব্যাপারে? আমার ক্রাইসিস সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আজব মেয়ে আমাকে বাঁচাবে। আমি তো বলছি আমি সত্যি আপনাকে বাঁচাতে পারবো, সত্যি। আপনি প্লিজ প্রমিস করুন যে আপনি কোনো বিপদে পড়লে আমাকে ডাকবেন, অন্তত একবার। আচ্ছা, আপনার ওই যে নাম্বারটা আছে না 9420, ওই নাম্বারে আমি একটা মিস কল দিয়ে দিচ্ছি, আপনি নাম্বারটা সেভ করে নেবেন। যখনই কোনো বিপদ হবে আপনি জাস্ট মিলিকে একটা কল করবেন, আমি হাজির হয়ে যাব, আমি আপনাকে বাঁচাবো, প্রমিস করছি। কিন্তু আমি না আজকে এমন একটা ব্লান্ডার করেছি, আমাকে কে বাঁচাবে কে জানে। রাহুলের কথা বলছিলাম না, আমার ফিয়ান্সে, ও খুব ফেমাস, বলেছিলাম তো আপনাকে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ওকে না আমি আজকে রাগিয়ে দিয়েছি। আপনাকে বলেছিলাম না আমি অর্জুনের কথা, ওই অর্জুন হচ্ছে রাহুলের গ্রেটেস্ট এনিমি। বললাম তো সেদিন যেদিন বস্তিতে দেখা হলো, ওই যার কথা আপনি বলছিলেন না, চোখ থেকে আগুন বেরোয়, গুহাতে থাকে, শুধু রাত্রে করে বেরোয়। তো ওই অর্জুনের বাড়িতে মানে গুহাতে একটা ব্লাস্ট হয়েছে, আর আমি না ভেবেছি যে এটা বোধহয় রাহুল করিয়েছে, তাই আমি রাহুলকে চার্জ করে ফেলেছি। ভাবুন তো এরকম একটা কাজ কেউ করে? কেন ব্লাস্টটা রাহুল করায়নি? খেপেছেন নাকি? আমার রাহুলকে আপনি চেনেন না, ও খুব ইনোসেন্ট, ও একটা পিঁপড়ে মারতে ভয় পায়, আর ওনাকে ব্লাস্ট করাবে। মেয়েটা তো বোকার হদ্দ, এই বয়সেও এতটা ইমেচর। তোমরা কি জানো না অর্জুন কোন লড়াইটা লড়ছে? ওর জীবনে যে একটা লক্ষ্য আছে সেটা কি তোমরা সবাই ভুলে গেছো? আর এসব বিয়ে দিয়ে সংসার ধর্ম করে অর্জুনের লক্ষ্য ভ্রষ্ট করতে চাইছো তুমি, ছোট বৌদি? বাবা, তোমার সঙ্গে তো দেখছি কথাই বলা যাবে না দিদি। আচ্ছা, অর্জুন কি আমাদের বাড়ির ছেলে নয়? হ্যাঁ, ওর সম্বন্ধে কি কিছুই বলা যাবে না? ওর বিয়ে নিয়ে আর কোনোদিন এ বাড়িতে কোনো কথা হবে না, আমি আমার ছেলের বিয়ে হতে দেব না, ব্যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত মাথা গরম করিস না, চুপ কর চুপ কর, বিয়ে দিতে হবে না। না না দাদা, আমি আজ বললেই তো কাল বিয়ে হয়ে যাবে না অর্জুনের, তাই না? আরে ছোট, এটা চুপ কর না, কেন কথা বাড়াচ্ছিস বলতো তুই? আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, আজ বললেই কি কালকে বিয়ে হয়ে যাবে? এটা তো হতে পারে না, তাই না? আর তাছাড়া অর্জুনকে কে মেয়ে দেয় সেটা আগে দেখো। কিছুই তো করে না, সারাদিন তো শুধু গুন্ডামি করে বেড়ায়। আহ ছোট বৌমা, মা, অ্যাকচুয়ালি কিন্তু আমি দিদিকে সাপোর্ট করছি। দেখুন, অর্জুনের বিয়ে হলে আরেকটা পেট বাড়বে, ও খাওয়াবে কি করে? ওর তো কোনো মুরদ নেই, তাই না? সেই তো মামাদের ঘরে এসেই পড়বে। কাল থেকে দেখতে পাচ্ছি আমার অর্জুনকে নিয়ে এ বাড়িতে প্রচুর সমস্যা তৈরি হয়েছে। কি সব বলছিস নীলু? ওর মতো ভালো ছেলে আর একটা দেখাতে পারবি? যে ওকে চেনে সে ওকে ভালো না বেসে কিছুতেই থাকতে পারবে না। সমস্যা হচ্ছে ছোটদা, হয়তো আগামী দিনে এই সমস্যা আরো বাড়বে। কারণ কি বলতো, আর সাধারণ 5টা মানুষের মতো আমার ছেলেটা সংসার ধর্ম করবে না, তাই আমার মনে হয় আমার ছেলেকে নিয়ে এখানে থাকাটা ঠিক হচ্ছে না। মনোমালিন্য বাড়ার আগে আমাদের এখান থেকে চলে যাওয়াটাই উচিত। নীলু, আর কোনো দিন যদি তোর মুখে শুনেছি তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, তাহলে তোর একদিন কি আমার একদিন। আমার দাদু ভাই, আমার মেয়ে আমার কাছে থাকবে, ব্যাস। কিন্তু রাহুল যে ইনোসেন্ট তার কোনো প্রমাণ আছে? আচ্ছা তো কি প্রমাণ?
আমাকে নিজেই বলেছে যে ও নাকি এরকম একটা কাজ করেনি। আর ও যখন বলেছে করায়নি, তার মানে ও করায়নি। আমার রাহুল কখনো মিথ্যে কথা বলে না। রাহুলও একে বোকা বানাচ্ছে আর এও বোকা বুনছে। বাস্তব সম্পর্কে কোনো ধারণাই নেই মেয়েটার। বড় লোকের প্যাম্পার্ড মেয়ে, সারাক্ষণ ন্যাকামি করেই কেটে যাচ্ছে জীবনটা। যে নিজের ক্ষতি বোঝে না, তার ক্ষতি কেউ আটকাতে পারে না। হ্যাঁ, কিছু বললেন? না, আপনি তো কিছু বলা কওয়ার ঊর্ধ্বে। ঠিক বলেছেন আপনি। আমি না সত্যি সবকিছু বলা করার ঊর্ধ্বে, নাহলে এরকম একটা ব্লান্ডার করি। জানেন তো, তারপর থেকে না রাহুল আমার সাথে আর কথা বলছে না। খুব রেগে গেছে ও আমার উপর। বলছে নাকি বিয়েটা ভেঙে দেবে। তাহলে কি হবে বলুন তো? আমি তো মরেই যাব। এত রেগে আছে না ও আমার উপর, আমার খুব ভয় করছিল। হয়তো আমি রাস্তা দিয়ে ভাবে হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছিলাম। নিজে ব্লাস্ট করিয়ে ধরা পড়ে এখন বিয়ে করবে না বলে মেয়েটার উপর প্রেশার ক্রিয়েট করছে। এই মেয়েটাকে ইউজ করছে রাহুল। আমার কি মেয়েটাকে সব বলে দেওয়া উচিত? আমার রাহুলের মতো এত ভালো একটা ছেলেকে আমি না এভাবে একদম হার্ট করতে চাইনি, বিশ্বাস করুন। তখন যে আমার কি হলো, ও যদি আমাকে সত্যি বিয়ে না করে আমার কি হবে? আমি তো মরেই যাব। ও সব আমার জন্য হলো। আমি না বোকা একটা। ঠাকুর কেন আমাকে একটু বুদ্ধি শুদ্ধি দেননি বলুন তো? আমিও সেটাই ভাবছি। কিছু বললেন? কিছু না। দেখুন, আপনি কিন্তু রাহুলকে কিচ্ছু বলতে পারবেন না। ওর জায়গায় আমি থাকলে আমার মতো একটা মেয়ের মুখই দেখতাম না আমি। আচ্ছা, আপনার কি মনে হয় রাহুলকে সত্যি আমার সাথে আর কথা বলবে না? সত্যি বিয়েটা ক্যান্সেল করে দেবে ও? বিয়েটা ক্যান্সেল হলে আপনি যে কি বাঁচান বেঁচে যাবেন কল্পনাও করতে পারছেন না। আমি না একবার রাহুলকে ফোন করি। হ্যাঁ, আমার নিজের উপরে তো রাগ হচ্ছে না যে ছেলেটা আমাকে এত ভালোবাসে, তাকে আমি এইভাবে কষ্ট দিয়ে ফেললাম। আমার কি হবে বলুন তো এঞ্জেল? আপনার এই কষ্ট পাওয়া, কষ্ট দেওয়া, কষ্টের জন্য রাস্তা দিয়ে দৌড়ানো, এইসব যদি হয়ে গিয়ে থাকে, দয়া করে আপনি চলুন, আমার দেরি হচ্ছে, আপনাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। আমি তো বললাম আপনাকে আমি বাড়ি যেতে পারবো না, আমাকে এক্ষুনি রাহুলের কাছে যেতে হবে। আপনি কি হলো? খুব ব্যথা করছে না? একটু বসুন, চুপ করে বসুন। একটু পরে আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি। আমাকে তো রাহুলের কাছে যেতে হবে। এত দেরি হয়ে যাচ্ছে আমার। মনে খুব কষ্ট পাচ্ছে, জানেন তো। খুব ভালোবাসো আমাকে। হ্যাঁ, খুব ভালোবাসে আপনাকে। সেই জন্যই তো রাস্তায় দৌড় করাচ্ছে। ফোন করলে ধরছে না, কল ব্যাকও করছে না। এগুলো তো সব ভালোবাসারই পার্ট, তাই না? আরে বাবা, সে তো অভিমান হয়েছে বলে। ও দেখুন, সূর্য পূর্ব দিকের বদলে পশ্চিম দিকে উঠতে পারে। সমুদ্রের জল নোনার বদলে গুড়ের মতো মিষ্টি হতে পারে। কিন্তু আমার রাহুল যে আমাকে ভালোবাসে না, এই কথাটা না কখনো সত্যি হতে পারে না, বুঝলেন? আপনার গার্লফ্রেন্ড আছে? আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। তাহলে আপনি ভালোবাসার কি বুঝবেন? নিজের ভালো বোঝে না, সে আবার ভালোবাসা বুঝে গেছে। ভালোই জুটেছে দুজনে। এই মিলির মতো ডিসগাস্টিং মেয়ে দুটো হয় না। তা বলে ফোনটা কেটে দিবি রাহুল? আরেকবার ফোন করুক, সুইচ অফ করে দেবো। আবার কি নিয়ে ঝামেলা হলো? আর বলো না মামা ওর কথা। বলেই বা কি লাভ? ঝামেলা যেটা নেই হোক রাহুল, সেই তো তোকেই আলটিমেটলি ওর পায়ের কাছে বসে হাঁটু গেড়ে চকলেট দিয়ে, ফুল দিয়ে, আই এম সরি বেবি বলে ক্ষমাটা চাইতে হবে। জাস্ট দেখলাম তো দৃশ্যটা। বাট রাহুল, একটা কথা কিন্তু ভুলে যাস না, মিলি মানেই কিন্তু ইনভেস্টমেন্ট। মিলি মানে অসহ্য। দিনকে দিন আরো ন্যাকা, আরো টেরিবল হয়ে যাচ্ছে। তোর কি মনে হয় বলতো রাহুল, ওর এই ন্যাকামিগুলো আমি খুব একটা সহ্য করতে পারি? আমার না জাস্ট ছুঁচো গেলার মতো অবস্থা হয়। গাড়ি করে যখন মাম্মা মাম্মা বলে এসে জড়িয়ে ধরে আমাকে ন্যাকামি করে, জাস্ট অসহ্য। সারাদিন শুধু একটাই কথা বলে চলে, রাহুল আমার জীবনে সব। আবার সেই রাহুলকে দিয়ে পায়ের সামনে হাঁটু কেটে বসে ক্ষমা চাওয়াই। এটা আমি জাস্ট এনজয় করি বলে তোর মনে হয় রাহুল? আর আমাকে কি বলছে জানো? আমি নাকি অর্জুনের বাড়িতে ব্লাস্ট করিয়েছি, ওকে মিথ্যে বলেছি। হাউ ডেয়ার শি মম!
ও 1000বার কল করুক না কেন, আমি ফোনই তুলবো না। যা পারে করে। আবার কল করছে। হ্যাঁ আহা রাহুল, ফোনটা কেটে দিলি কেন? লুক এট মি, ডোন্ট বি সিলি রাহুল, কল ব্যাক কর। বেটা একটা কথা কিন্তু ভুলে যাস না, এই বিয়েটা যদি কোনোভাবে না হয় তাহলে কিন্তু আমাদেরই কোটি কোটি টাকার লস, প্লাস তোর ইমেজটা তো খারাপ হবে। তার সাথে অবিনাশ সিনহার মেয়ে মিলি। রাহুল, অবিনাশ সিনহা ডিআইজি তোকে যেভাবে প্রোটেকশন দিতে পারবে সেটা আর কেউ পারবে না, এটা বোঝ। কল কর, মিটমাট করে নে রাহুল প্লিজ। আর বিয়ের পরের ব্যাপারটা তুই আমার ওপর ছেড়ে দে রাহুল। একবার ন্যাকামি করে নাচতে নাচতে এ বাড়িতে বিয়ে করে আসুক, তারপর আমি ওর প্রত্যেকটা ন্যাকামি, প্রতি পদক্ষেপে তোকে নাকানি চোবানি খাওয়ানোর হিসেব নেব আমি নিজে। কল কর রাহুল প্লিজ প্লিজ, এখন এসব কথা না ভেবে কল কর। আরে এই দেখো কে ফোন করেছে। আপনি বলছিলেন না যে রাহুল আমাকে আর ফোন করবে না, পাত্তা দেবে না, দেখুন কি পাত্তা দিচ্ছে। রাহুল, তুই ওর ফোনটা কেন ধরছিলে না? আমি তো বললাম তোমাকে, আমার ভুল হয়ে গেছে, আমি রিয়েলি সরি পুচু। বেবি, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি তখন আমার মাথা খুব গরম ছিল, তাই। ডোন্ট সে দ্যাট। আমার আর একটু রাগ নেই তোমার উপর বেবি। কেন রেগে থাকবে না তুমি? না না, তুমি আর একটু রেগে থাকো, আমি এক্ষুনি আসছি তোমার কাছে, আমি সব তোমাকে বুঝিয়ে বলবো, প্লিজ। নিশ্চয়ই নিজের কোনো স্বার্থের কথা মনে পড়েছে, তাই পট্টি পড়াতে ফোন করেছে। বেবি, বললাম তো আমার তোমার উপর আর রাগ নেই। এত রাতে তোমাকে আসতে হবে না। আমি তো বলছি আমি আসবো, কেন আসবো না আমি? দেখো তোমাকে কিন্তু আমাকে নিতে আসতে হবে না, আমি নিজেই যাবো। দাঁড়াও দাঁড়াও, তার মানে তুমি ওই দুর্গাদা তারাদা এদেরকে? দুর্গাদা তারাদা কেউ আসবে না, আমি একা যাবো, আমি তো বলছি তোমাকে। দেখো না তোমার বেবি পারে কি। আর আমার কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ ওই দিশে হারা।